Welcome students, welcome to my online contacts and accounts subject, and from today I will discuss about contacts and accounts subject, and this is a 50 marks subject in your fifth semester, and this 50 marks is divided into two parts, that is 35 marks is end semester exam or ESE, and 15 is for class test. Okay, and 15 is further divided into two parts, 10 plus 5, you all know, 10 for class test part and 5 for quiz, assignment, attendance, etc. Okay, and this subject is theoretical based, and there is only one unit or one chapter, there are some mathematical problems. Okay, and first of all you have to know the syllabus of this subject. Okay, and this subject is divided into 8 unit. ওকে, এই সাবজেক্টটা দেখ নম্বর 50 মার্কস মানে হাফ পেপার, কিন্তু ইউনিট অনেকগুলোই আছে, 8টা আছে। ওকে, হোয়াট আর দোজ ইউনিটস? ফার্স্ট হচ্ছে প্রসিডিওর অফ এক্সিকিউশন অফ ওয়ার্কস বাই পিডব্লিউডি, মানে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এর আগের সেমিস্টারে যে এস্টিমেটিং কস্টিং করেছিলাম তারই সেকেন্ড পার্ট হচ্ছে এইটা। আমরা যে কোনো কাজ করার জন্য প্রথমে এস্টিমেটিং কস্টিং করি, এস্টিমেটিং কস্টিং হয়ে যাওয়ার পরে সেটাকে আমার টেন্ডার করতে হয়। তাহলে এই টেন্ডার সংক্রান্ত পেমেন্ট দেওয়া থেকে শুরু করে বা টেন্ডার কন্ট্রাক্ট, কাজকর্ম করার পদ্ধতি, পেমেন্ট দেওয়ার পদ্ধতি, এগুলো সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে কন্ট্রাক্টস অ্যান্ড অ্যাকাউন্টস। ওকে স্টুডেন্টস, তার মানে এটা কিন্তু সিভিল ওয়ার্কসের সঙ্গে রিলেটেড, এস্টিমেটিং কস্টিং, দেন কামস কন্ট্রাক্টস অ্যান্ড অ্যাকাউন্টস। তাহলে যে ইউনিটগুলো রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি প্রসিডিওর অফ এক্সিকিউশন অফ ওয়ার্কস, এটা ফার্স্ট ইউনিট, এবং ফ্রম দিস ইউনিট দেয়ার উইল বি ম্যাক্সিমাম 4 মার্কস অ্যান্ড in your end semester. Okay, and under first unit we'll learn now what is the organization structure of PWD and functions of the personnel. This is today's topic. Okay, and দেখ এই পিডাব্লিউডি মানে তো সকলে জানিস পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, কিন্তু এটা একটা গভর্নমেন্ট বডি। এবার কাজকর্ম করার সে গভর্নমেন্ট বডি হোক বা সেমি গভর্নমেন্ট বডি হোক, মিউনিসিপ্যাল বডি হোক, পঞ্চায়েত বডি হোক, এদের এক্সিকিউশন প্রসিডিওর কিন্তু অলমোস্ট সেমই থাকে। ওকে, এবং গভর্নমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবি তোরা, যে গভর্নমেন্টের কাজকর্ম করার ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অনেক রিজিড থাকে, মানে অন্তত নিয়ম কানুনের ব্যাপারে, মানে রুলস রেগুলেশনস, পেপার ওয়ার্কস, এগুলোর ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ভীষণ স্ট্রিক্ট। গভর্নমেন্টে কিন্তু কোনো মুখের কথা কোনো কাজ হয় না, গভর্নমেন্টের অর্ডার, পেপারস, ডকুমেন্টস, এগুলো কিন্তু শেষ কথা বলে। ওকে, সো ফর দিস রিজন মানে এগুলোর ইটস ইনভলভড ইউটিলাইজেশন অফ পাবলিক ফান্ডস, মানে আমরা কেন এগুলোকে এত গুরুত্ব দেয় গভর্নমেন্ট, কারণ টাকাটা তো কারণ নিজের না, পাবলিক ফান্ড, মানে পাবলিকের টাকাটাই পাবলিককে ফুরিয়ে দিচ্ছে বাই সাম ওয়ার্কস, এক্সিকিউশন অফ সাম ওয়ার্কস। ওকে, মানে পাবলিক ট্যাক্স দিচ্ছে মনে কর, বা পাবলিক বিভিন্ন রকম থেকে পাবলিকের কাছ থেকে গভর্নমেন্ট টাকা নিচ্ছে। গভর্নমেন্ট তো আর টাকা ভাবে ছাপাচ্ছে না, গভর্নমেন্ট বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে। সেই টাকাগুলো নিয়েই এই যে উন্নয়নমূলক কাজকর্মের মধ্য দিয়ে পাবলিককে আবার টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। সুতরাং এই টাকা খরচা করার জন্য কিন্তু বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। ওকে, সেই জন্যই কিন্তু এত নিয়ম, এত রুলস, এত রেগুলেশনস। ওকে, অ্যান্ড দ্য কমার্শিয়াল মেথডস আর মোর ফ্লেক্সিবল। যদি প্রাইভেটে কোনো কাজ হয় এত নিয়ম ফিয়ম থাকে না, যেমনভাবে খুশি কাজ করা যায় এবং কোনো ফ্লেক্সিবিলিটি থাকে। ওকে, অ্যান্ড অ্যালাউ দ্য ইউজ অফ ডিসক্রিশনারি পাওয়ার্স, মানে আলোচনা সাপেক্ষে কিছু করা যেতে পারে, অ্যাজ দ্য ফান্ডস ইনভলভড আর প্রাইভেট প্রপার্টি অ্যান্ড এভরিথিং ক্যান বি লেফট টু মিউচুয়াল ফেথ অ্যান্ড ট্রাস্ট। বাট গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো মিউচুয়াল ফেথ অ্যান্ড ট্রাস্টের কোনো জায়গাই নেই। গভর্নমেন্ট অর্ডার না দিলে, গভর্নমেন্টের পেপার না থাকলে গভর্নমেন্টের কাছ থেকে 5 পয়সাও কিন্তু নেওয়া যায় না। ওকে, and for the construction and maintenance of public works, the state government has formed various engineering departments. Okay,
তোরা সকলে জানিস বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, পরবর্তীকালে তো যখন চাকরি পাবি তখন ভালো করে জানবি। সেই ডিপার্টমেন্ট কী কী? বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট হুইচ মেইনলি ডিলস উইথ বিল্ডিংস, রোডস অ্যান্ড ব্রিজেস। মানে পিডাব্লিউডি বিল্ডিংস হতে পারে, পিডাব্লিউডি রোডস হতে পারে, এগুলো পিডাব্লিউডি অনেক রকম ভাগ আছে আবার। ওকে, নেক্সট ইরিগেশন ডিপার্টমেন্ট। তোরা সকলেই এই ডিপার্টমেন্টের নাম শুনেছিস। অ্যান্ড দ্যাট ডিলস উইথ ড্যামস, ক্যানেলস, নেভিগেশনস অ্যান্ড রিভার সংক্রান্ত ব্যাপারে, রিভারের চারিদিকে বা রিভারে পার বাঁধানো হোক বা ওই সব জায়গায় কোনো স্ট্রাকচার করা হোক, সেগুলো কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট দেখে। অ্যান্ড নেক্সট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডিলস উইথ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটারি ওয়ার্কস। পিএইচই ডিপার্টমেন্ট থাকতে পারে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকতে পারে, অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থাকতে পারে পিডাব্লিউডির। ওকে, নাও ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ওয়ার্ক আর জেল্ট উইথ ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস। সেগুলো কি? বিল্ডিং অ্যান্ড রোড, ইরিগেশন ডিপার্টমেন্ট যেগুলো আমরা একটু আগে পড়লাম, পাবলিক অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট মানে পিএইচই, অ্যান্ড ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু হতে পারে। এছাড়াও কিছু আরও ওরকম মনে কর গভর্নমেন্টের বড় বড় সেন্ট্রাল গভর্নমেন্টের সিপিডাব্লিউডির অনেক রকমের ভাগ থাকে, এনটিপিসি থাকে, ওএনজিসি থাকে, পাওয়ার গ্রিড থাকে, এগুলো আলাদাভাবে কাজ করে। কিন্তু স্টেট গভর্নমেন্টের সমস্ত কাজকর্মগুলো কিন্তু একটা রুলে ফলো হয়। আমি কিন্তু এই সাবজেক্টে বেসিক্যালি স্টেট গভর্নমেন্টের রুলস রেগুলেশন নিয়ে কথা বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস রেগুলেশন নিয়ে কিন্তু কথা বলবো না আমরা। ওকে, নাও অর্গানাইজেশন স্ট্রাকচার অফ পিডাব্লিউডি বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ পিডাব্লিউডি। এটা কীভাবে হয়? আমরা পিডাব্লিউডি যে তোরা দেখিস বা তোরা এই নেক্সট ইয়ারে পাস করে যখন বেরিয়ে যাবি তখন তোরা একটা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার সার্টিফিকেট পাবি এবং পরীক্ষাতে পড়ার সুযোগ পাবি, লাইক পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। এবার পাবলিক সার্ভিস কমিশন যখন পরীক্ষা দিবি ডিপ্লোমার যোগ্যতায়, তখন কিন্তু যে চাকরিটা পাবি এবং যে পোস্টে তোদেরকে দেবে দ্যাট ইজ জুনিয়র ইঞ্জিনিয়ার। এর আগে এটার নাম ছিল SAE, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখন নামটা পাল্টে 2018 সাল থেকে নামটা পাল্টে হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার। ওকে, তাহলে দেখ এই স্ট্রাকচার দেখলে আমরা দেখতে পাবো জুনিয়র ইঞ্জিনিয়ারের অবস্থানটা ঠিক কোথায়। তাহলে আমরা এক এক করে দেখি। চল, প্রথমে আমরা মানে অ্যাপেক্সে দেখতে পাচ্ছি হচ্ছে গভর্নমেন্ট দিয়ে MIC, মানে MIC হচ্ছে মিনিস্টার ইনচার্জ। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট, সে গভর্নমেন্টের দায়িত্ব কে থাকছে? MIC মানে মিনিস্টার ইনচার্জ। নেক্সট সেক্রেটারি টু গভর্নমেন্ট, গভর্নমেন্টের সেক্রেটারি, তিনি একজন IAS পোস্ট। এইখানেই আমাদের সব থেকে বড় দুঃখের বিষয়, MIC যে লোকটি তার শিক্ষাগত যোগ্যতা বিচারের জন্য হয়, অথচ তাকে স্যালুট করবে কে? IAS এই লোকটি। মানে ক্যান ইউ ইমাজিন ইট, যে MIC হি মাইট বি এন ইলিটারেট পার্সেন্ট, মানে সে অশিক্ষিত হতে পারে কিন্তু তাকে স্যালুট কে করছে? তাকে স্যার বলে কে রাখছে? IAS লোকটি। দিস ইজ দ্য সিচুয়েশন অ্যান্ড ইউ মাস্ট নো হোয়েন ইউ উইল ডু ওয়ার্ক ইন পিডাব্লিউডি, যে বা কোনো গভর্নমেন্ট সেক্টরে যে আরও কত কি আছে। আই এম নট গোয়িং টু টেল দ্যাট। ওকে, আর নেক্সট পোস্ট কে থাকে? চিফ ইঞ্জিনিয়ার, সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং হেড, চিফ ইঞ্জিনিয়ার। ওকে, তার উপর থাকছে IAS, তার উপর থাকছে MIC। তাহলে চিফ ইঞ্জিনিয়ার নিচে কে থাকছে? দেখ, চিফ ইঞ্জিনিয়ার থাকছে AC মানে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, সার্কেল 1, AC 2, AC 3, AC 4। মানে চিফ ইঞ্জিনিয়ার আন্ডারে একাধিক AC থাকতে পারে, মানে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার থাকতে পারে। ওকে, এবার এসির আন্ডার আবার কে থাকছে? এসির আন্ডারে থাকছে ইরা, মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন 1, ডিভিশন 2, ডিভিশন 3। তার মানে দেখ, ডিভিশনের পর কি থাকে? সার্কেল মানে হচ্ছে অনেকগুলো ডিভিশন নিয়ে হতে পারে একটা সার্কেল। ওকে, তার চার্জে কে থাকে? AC, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার। এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিচে কে থাকছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিচে থাক জুনিয়র ইঞ্জিনিয়ার। এই জবটাই কিন্তু তোরা ডিপ্লোমা পাস করে পাবি, জুনিয়র ইঞ্জিনিয়ার জবটা, যদি তোরা চাকরি পাস PSC-তে। ওকে, অ্যান্ড তার নিচে থাকে সুপারভাইজার, এবং সুপারভাইজারের নিচে থাকছে পিডব্লিউডির নিজস্ব সেট আপ, মানে স্কিল্ড ওয়ার্কার, সেমি স্কিল্ড ওয়ার্কার অ্যান্ড আনস্কিল্ড ওয়ার্কার। ওকে, তাহলে এই চারটা দেখ, পরীক্ষাতে শুধু এই চারটা সম্বন্ধে লিখতে দিতে মানে চাই যে পিডব্লিউডি স্ট্রাকচারে কে কে থাকে, 3 মার্কসের থাকে, তা কিন্তু এই চারটা লিখতে হবে, মানে একদম অ্যাপেক্সে থাকে, মানে পিরামিডে থাকে কে? পিরামিডে থাকে হচ্ছে MIC। নেক্সট থাকে তোর কে? সেক্রেটারি। নেক্সট চিফ ইঞ্জিনিয়ার। নেক্সট তার নিচে AC, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার। তার নিচে কে? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তার নিচে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পোস্টটা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু কোথাও কোথাও আবার সাব ডিভিশনাল অফিসারও বলে থাকে। ওকে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নামে পরিচিত বেশি। ওকে, তার নিচে কি জুনিয়র ইঞ্জিনিয়ার বা এসআই, তার নিচে সুপারভাইজার, এবং তার নিচে স্কিল্ড ওয়ার্কার, সেমি স্কিল্ড ওয়ার্কার অ্যান্ড আনস্কিল্ড ওয়ার্কার, এগুলো কিন্তু থাকে। ওকে, নাও ফাংশনস অফ পিডাব্লিউডি পার্সোনাল, মানে পিডাব্লিউডি যতগুলো লোক থাকে আমরা যেগুলো আমরা পড়লাম তাদের ফাংশনগুলো কী কী। ফার্স্টে আমরা দেখবো কি চিফ ইঞ্জিনিয়ারের ফাংশনটা দেখবো। মানে আমরা কি পড়লাম, চিফ ইঞ্জিনিয়ার হচ্ছে টেকনিক্যাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওকে, এবং তার কাজ কি, হি সাবমিটস দ্য বাজেট প্রপোজালস টু দ্য গভর্নমেন্ট in respect of all original and maintenance works in his jurisdictions and exercise control over the expenditure in collaboration with accountant general of the state. accountant general মানে এজি বেঙ্গল, এটারও কোনো একটা ফাংশন আছে, এখানে ছোটো করে একটা বলে রাখি। এজি বেঙ্গলের কাজ হচ্ছে কনস্ট্রাকশন যত রকম কাজকর্মগুলো, যত রকম ফান্ডগুলো ইউটিলাইজ হয় সেগুলো অডিট করা হচ্ছে এজি বেঙ্গলের কাজ। মানে তুমি সেটাকে পুকুর চুরি করেছো নাকি সত্যিকারের কাজ করেছো, দ্যাট উইল বি ডিসাইডেড বাই এজি বেঙ্গল। তুমি যে কোনো কাজ করছো প্রপার ডকুমেন্টেশন রাখতে হবে, প্রপার কাজ করতে হবে। তুমি সাইটে গিয়ে কাজ করেছো 16 রোডের জায়গায় 10 রোডে কাজ করে দিয়েছো, সেটা কিন্তু এজি বেঙ্গল চেক করতে পারে গিয়ে, সুতরাং সেগুলো করা যাবে না। ওকে, তাহলে এজি বেঙ্গলের ফাংশনটা আমরা বুঝতে পারলাম। নেক্সট ফাংশনটা কি, চিফ ইঞ্জিনিয়ার হি অ্যালোকেটস ফান্ডস টু দ্য সার্কেলস আন্ডার হিজ কন্ট্রোল অ্যান্ড কিপ চেক অন ইটস প্রপার ইউজ, এটা করে। অ্যান্ড হি হ্যাজ ফুল কন্ট্রোল অন হিজ এমপ্লয়িজ, তার নিচে যে এমপ্লয়িগুলো থাকে তাকে পুরোপুরি কন্ট্রোল করার দায়িত্ব থাকে হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার। ওকে, নাও ফাংশনস অফ সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অ্যান্ড সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার কার নিচে থাকে, চিফ ইঞ্জিনিয়ার নিচে থাকে। তাহলে হি ইজ রেসপন্সিবল টু দ্য সি বা চিফ ইঞ্জিনিয়ার ফর দ্য ফলোয়িং ইন রেসপেক্ট অফ হিস সার্কেল, তার সার্কেলের সমস্ত দায়িত্ব সম্বন্ধে কিন্তু অবগত দিতে হবে বা জানকারি দিতে হবে কাকে, চিফ ইঞ্জিনিয়ারকে। ওকে, আর নেক্সট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড টেকনিক্যাল কন্ট্রোল অফ দ্য সার্কেল, সার্কেলের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং টেকনিক্যাল কন্ট্রোল সে করতে পারে। অ্যান্ড এক্সারসাইজেস ফিনান্সিয়াল কন্ট্রোল ওভার এক্সিকিউশন অফ অরিজিনাল অ্যান্ড রিপেয়ার ওয়ার্কস, অরিজিনাল এবং রিপেয়ার ওয়ার্ক দুটোই কিন্তু কাজ দেখতে পারে। ওকে, অ্যান্ড ইন্সপেক্টস ওয়ার্কস অফিস সার্কেল, কাজ দেখতে পারে। অ্যারেঞ্জ প্রক্রিয়ারমেন্ট অফ স্টোর্স, স্টোরের মালপত্র কেনার ক্ষমতা তার আছে। ইন্সপেক্টস ডিভিশনস ইন হিজ সার্কেল অ্যান্ড রিপোর্টস টু সি, পুরোপুরি ইন্সপেকশন করে চিফ ইঞ্জিনিয়ারকে রিপোর্ট করতে পারে। এক্সারসাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ইন রেসপেক্ট অফ টেকনিক্যাল স্টাফ অ্যান্ড কিপস হিমসেলফ ইনফর্মড অ্যাবাউট দ্য প্রোগ্রেস ওয়ার্কস ইন হিজ সার্কেল, সে কিন্তু তাকে জানতে হবে তার আন্ডারে কী কী কাজগুলো হচ্ছে এবং তার আপডেটগুলো কী কী। ওকে, আর নেক্সট ফাংশনস অফ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফাংশনগুলো কী কী। Executive engineer is responsible to the superintending engineer for administrative and technical control for his division and to see the no work is taken in hand without the administrative approval and allotment of the funds and the technical sanction। তার মানে হচ্ছে কোনো কাজের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অ্যান্ড টেকনিক্যাল স্যাংশন ছাড়া সে কাজটা কিন্তু আমরা করতে পারি না, সে কাজটা আমরা অ্যালাউ করতে পারি না। ওকে, অ্যান্ড টু এক্সারসাইজ এফেক্টিভ সুপারভিশন অন দ্য ওয়ার্কস ইন হিজ ডিভিশন। ওকে, তাকে কিন্তু মাঝে মাঝে সুপারভাইজও করতে হবে সাইটে গিয়ে। অ্যান্ড টু সি দ্যাট কন্ট্রাক্টার্স অ্যাকাউন্টস আর প্রপারলি মেনটেন্ড অ্যান্ড আর রেগুলারলি সাবমিটেড টু দ্য কম্পিটেন্ট অথরিটি। কম্পিটেন্ট অথরিটি মানে হচ্ছে পিডব্লিউডির কাজকর্ম, এটা পেমেন্ট কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা কেউ করতে পারবে না। পেমেন্ট করার জন্য অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থাকবে আলাদা, সে তাদেরকে থ্রুতে পেমেন্ট করাতে হবে। ওকে, অ্যান্ড অ্যাজ এ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, ডিডিও, ডিডিও মানে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, মানে যে কিন্তু তার অফিসের বাকি স্টাফদের স্যালারি বিলে কিন্তু সই করেছে ডিডিও। ওকে, হি ড্রজ মানি ফ্রম দ্য কনসার্ন ট্রেজারি অ্যান্ড মেক্স পেমেন্ট টু দ্য কন্ট্রাক্টর অ্যান্ড লেবার্স অ্যান্ড অফিস এস্টাবলিশমেন্ট এগেনস্ট ফান্ডস প্লেসড বাই দ্য গভর্নমেন্ট ইন দ্য কনসার্ন ট্রেজারিজ। এবার দেখ, টাকা কিন্তু পিডব্লিউডি অফিসে আসে না, টাকা কিন্তু থাকে ট্রেজারি অফিসে, মানে ডিএম অফিসের আন্ডারে যে ট্রেজারি থাকে তাতে কিন্তু ট্রেজারি 1, ট্রেজারি 2, ট্রেজারি 3 থাকে। আমাকে ট্রেজারি 1 দেখছে হচ্ছে আমাকে পিডব্লিউডির কাজকর্ম, তাহলে মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাতে কিন্তু 5 পয়সাও থাকে না, ফান্ড কোথায় থাকে, ট্রেজারি অফিসে থাকে। ওকে, তাহলে ও বিলটা করে, টোটাল বিলিং যা হলো কন্ট্রাক্টরের বিলটা করে অ্যাকাউন্টের থ্রুতে চলে যাবে হচ্ছে ট্রেজারি অফিসে। ট্রেজারি বিলগুলো সমস্ত দেখে ফেকে ওখান থেকে চেক দিয়ে দেবে কন্ট্রাক্টরকে। দিস ইজ দ্য প্রসিডিওর অফ পেমেন্ট। ওকে, and next carries inspection of the officers of the offices এই
SDE, এই মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, SDE মানে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, SDO সাব ডিভিশনাল অফিসার অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার, ওকে, ইন্সপেকশন করতে হবে। এনশিওরস দ্যাট অল টুলস প্ল্যান্টস অ্যান্ড মেশিনারি আর প্রপারলি মেনটেন, টুলস প্ল্যান্টস এবং মেশিনারি যাতে প্রপারলি মেনটেন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে হবে, ওকে। অ্যান্ড নেক্সট ফাংশনস অফ এই SDO SDO, এই তিনটে পোস্ট কিন্তু একই। এই মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, SDE মানে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, অ্যান্ড SDO মানে সাব ডিভিশনাল অফিসার, তিনটে পোস্ট কিন্তু একই। And assistant executive engineer or assistant engineer or subdivisional officer is responsible to the executive engineer for efficient management and execution of works in his subdivision. তাহলে assistant engineer কোথায় বসে? সাবডিভিশনে বসে। ডিভিশনে কে বসে? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সাইকেলে কে বসে? সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, শর্ট কোশ্চেনও থাকতে পারে। অ্যান্ড অ্যারেঞ্জেস স্টকস, এক্সিকিউশন, প্রোগ্রেসেস অ্যান্ড কমপ্লিশন অফ অল অরিজিনাল ওয়ার্কস অ্যান্ড রিপেয়ার্স ইন দ্য সাবডিভিশন, এগুলো দেখাশোনা দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। And check works in progress, maintains construction accounts and physical verification of the measurement books, MB কি জিনিস পরবর্তীকালে আমরা পড়বো। and takes proper care of cash and stores, physical verification of dead stock once in a year, এগুলো চেক করতে হবে। চেকস মাস্টার রোল, লেবারদের যে মাস্টার রোল থাকে সেগুলো কিন্তু চেক করতে হবে। and maintains all building roads, যেগুলো বিল্ডিং করে মেনটেন্স করতে হয় সেগুলো কিন্তু তাকে নজর রাখতে হবে। এক্সারসাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য অফিস অ্যান্ড ফিল্ড স্টাফ ইন দ্য সাব ডিভিশন, রোডে কন্ট্রোল করা তার দায়িত্ব। অ্যান্ড নেক্সট হচ্ছে ফাংশনস অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার। দেখ যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু তার রেসপন্সিবল লিস্টটা লম্বা হচ্ছে। সো স্টুডেন্ট, তোমরা যখন জুনিয়র ইঞ্জিনিয়ার হবে তোমাদের দায়িত্বটা আরও বেশি থাকবে। সো কেয়ারফুল ফর ফিউচার। ফাংশনস অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারভিশন অফ অল ওয়ার্কস ইন হিজ চার্জ এক্সিকিউটেড থ্রু কন্ট্রাক্টর অর ডিপার্টমেন্টালি, ডিপার্টমেন্টালও কিছু কিছু করতে পারে বা টেন্ডার করে কোনো কন্ট্রাক্টর নিয়োগ করে সেটা তার থ্রুতেও করতে পারে। সেগুলো সুপারভিশন করার কার দায়িত্ব? মেইনলি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ারের সারাদিন কিন্তু সাইডেই পড়ে থাকে তার কাজ, ওকে। অ্যান্ড মেনটেন্স অ্যাটেন্ডেন্স অফ ডিপার্টমেন্টাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স অ্যাটেন্ডেন্স অফ ডিপার্টমেন্টালি এমপ্লয়েড ডেইলি লেবার on master role and of casual labor either directly or through the field staff consisting of sub overseers, এগুলো থ্রুতে কিন্তু সে তাকে পুরোটাই দেখতে হবে। অ্যান্ড টেক্স মেজারমেন্ট অফ অল ওয়ার্কস ইন দ্য মেজারমেন্ট বুক, MB লেখার দায়িত্ব কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের উপরেই পড়ে, ওকে। অ্যান্ড এক্সারসাইজ ডিরেক্ট কন্ট্রোল ইন রেসপেক্ট অফ স্পেসিফিকেশনস অ্যান্ড প্রোগ্রেস অফ ওয়ার্কস আন্ডার হিজ চার্জেস, ওকে। and prepare running bills and final bills for all works in his charges, prepare pay bills of the works charge establishment of his section, carries out field survey of proposed projects and ground tracing of structures on the ground, prepares estimates for all type of works in the section, estimate করা থেকে শুরু করে কাজ করা, টেন্ডারিং করা সব কিন্তু তার দায়িত্ব, ওকে। and carries out field survey of proposed projects and ground tracing of structures on the ground and prepares estimates for all type of works in his sections, okay. And carries out check of tours, plants, etc., arranges and collection of rents and revenue due to the গভর্নমেন্ট, মানে কোনো রেভিনিউ যদি আসার থাকে সেগুলো কিন্তু কালেকশন করা বা সব কিছু করাই তার দায়িত্ব। রেভিনিউ মানে ইনকাম, গভর্নমেন্টের ইনকাম, ওকে। carries out half yearly checks of all stores in his charge and submits reports to SDO, subdivision officer বা এসটিনিয়াকে রিপোর্ট করা হচ্ছে কাজ, ওকে। and initial disposal of unserviceable stocks, tools and plants of the form of survey report, সার্ভে রিপোর্টটা দেওয়া সব এই কিন্তু ডিরেক্টলি আন্ডার control of engineer, okay. So students, this is all about for today's class and I think you have enjoyed this video. তোদের কাজ হচ্ছে এই যে আমি যে ভিডিওটা বললাম এগুলোকে দিয়ে কিন্তু একটা খাতায় নোট তৈরি করে নেওয়া। আই এম নট গোয়িং টু গিভ ইউ এনি কাইন্ড অফ পিডিএফ আমি দেবো না। পিডিএফ দিলে তো সেগুলো একবার উল্টে পাল্টে দেখবি না, সুতরাং তোরা নিজেরা তৈরি করে নিবি নিজেদের নোটস, ওকে। So students, thank you for watching my video, and next video I will start procedure of initiating the work, okay. Thank you again students.